যথাযথ মর্যাদার সাথে কোচবিহার জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আয়োজনে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। শুক্রবার বেলা 12:15 নাগাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মুখে থাকা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদীয় চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে আজকের এই দিনটা সম্মান এবং শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে। কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মাল্যদান করে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্যই, তার যে ত্যাগ, তার জন্যই কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস, ভগৎ সিং থেকে শুরু করে সমস্ত স্বাধীনতার যারা সংগ্রামী ছিলেন তাদের ত্যাগের কারণে, তাদের আত্মবলিদানের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে। না হলে হয়তো আজও আমরা পরাধীন ভারতবর্ষের নাগরিক থাকতাম। তার এই বীরত্বের গাথা কাহিনী সারা দেশবাসী আজও স্মরণ করে, সারা বিশ্ববাসী আজও স্মরণ করে। আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক, মিউনিসিপ্যালিটি এবং জেলা অফিসগুলোতে, জেলা স্বাস্থ্য দপ্তরগুলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম যে জন্মদিন সেইটা পালিত হচ্ছে এবং আজকে আমরা সাগরদিঘির পাড়ে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে আজকের এই অনুষ্ঠানের সূচনা করলাম। এরপর ল্যান্সডাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা আমাদের বীর বিপ্লবী এবং আমাদের মহান দেশপ্রেমিক, যার আদর্শে আমরা উদ্বুদ্ধ, আমরা সকলে যাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, সেই বীর বিপ্লবী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমরা সকলে শ্রদ্ধার সঙ্গে পালন করব এবং সারা দেশ ও রাজ্যব্যাপী এটা খুব মহাসমারোহে পালিত হচ্ছে। তার যে আদর্শ আমরা চাইব সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই আশা রাখছি। আমার নাম গোবিন্দ নন্দী, সদর মহকুমা।